হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে সোনালি নিয়ে এসে তোমাদের জন্য একটা মিনি ব্লগ। তো ব্লগটা একটু বড় হতে চলেছে, মিনি বলেছি যদিও, কিন্তু একটু বড় হবে। তো আমার পুজোয় কী কেনাকাটা করেছি বা কেনাকাটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও আমি কেনাকাটা করতে যাইনি কিন্তু, হ্যাঁ, তো যাই হোক, এইগুলো আমার হাজব্যান্ড কিন্তু দিয়েছে। তো এই শাড়িগুলো কোনটা কী নাম, প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো না আমাকে একটু জানাবে, হ্যাঁ। তো এই শাড়িগুলো আমি নিয়েছি এবারে। যথাসম্ভব এই শাড়িগুলোর নাম আমি বলছি, ওই কাতান সিল্ক বেনারসি মনে হয়, আমার মনে হয়। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকেও কিন্তু জানিও, হ্যাঁ। তো যাই হোক, এই শাড়িটা নিয়েছি। আরও দুটো তিনটে শাড়ি হয়েছে, দুটো হচ্ছে আমার পাওয়া শাড়ি। প্রথম যে দুটো লাল রঙের একটা জামদানির মতন দেখালাম, ওটাও আমার মাই দিয়েছেন, পয়লা বৈশাখের সময় গিয়েছিলাম বাড়িতে সেই সময়। আর তারপরে একটা দেখালাম সিল্কের ওপরে, সেটা হলো যথাসম্ভব ওই ইন্ডিগো টাইপের শাড়িটা। ইন্ডিগো ভ্যারাইটিস রকমেরই বেরিয়েছে কিন্তু, তো আমারটা কিন্তু প্রিয় সিল্কের ওপরে। তো ওই ইন্ডিগোটা আমার ননদ দিয়েছেন, এই যে সেই শাড়িটার কথা আমি বলছি তোমাকে। আমার কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছে। তো দিদিভাই, তোমাকে আমি বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তার জন্য ধন্যবাদ, তোমার এই কাপড়টা আমাকে দেওয়ার জন্য, আমাকে পুজো গিফট করার জন্য। তো যাই হোক, একটা কুর্তি আছে এর মধ্যে। আর এটা দেখো, এটা কিন্তু একটু বিশেষ মানুষ দিয়েছে, বুঝছো তো, মানে কি বলবো তোমাদের। আমার মেজে দেওয়ার এটা দিয়েছে, তার মেয়ে হয়েছে, সেই আনন্দে আর সেই উপলক্ষে কিন্তু আমাকে এই কাপড়টা দেওয়া হয়েছে, দিয়েছে। তো যাই হোক, প্রতিটা কাপড়ের কিন্তু ফলস পাড় পিকো আমার কিন্তু কমপ্লিট। এইবার যেটা বাকি সেটা হলো সায়া কেনা আর ব্লাউজ কেনা। তো এবার ঠিক করছি বেশি আমি ব্লাউজ কিনবো না, ভালো একটাই ব্লাউজ নেব, একটু ব্রাইডাল টাইপের একটা ব্লাউজ ইচ্ছা আছে নেওয়ার। আর আট পরে যে শাড়িগুলো আমার খুব একটা পরা হয় না, সেই শাড়িগুলোরই ব্লাউজ নেব। তো চলে আসি অন্য একটা ভিডিওর মধ্যে। তো দেখো, এই যে বাস্কগুলো, শাড়ির বাস্কগুলো যে এসেছিলো আমাদের বাড়িতে, আরও দুটো তিনটে বাস্ক এক্সট্রাই এনেছিল, জিনিসপত্র আমি সারা জিনিস রাখার জন্য এনে দিয়েছিল ওর বাবা। তো আমি এই বাস্কগুলোর মধ্যে আমার যত সারা জিনিস আছে, মানে যত জুয়েলারি আছে আর যত ইমিটেশনের জুয়েলারিগুলো আমি কিন্তু সাজিয়ে রেখে দেবো। আর আমার কসমেটিকও আমি সাজাবো। তো এক এক করে ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আমি কিভাবে সাজিয়ে রেখেছি। আমি কিন্তু একা নয়, সঙ্গে কিন্তু হেল্প করেছে আমার মেয়ে আর আমি দুজনে মিলে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই হারটা আমার মেয়ে তোমাদেরকে ক্যামেরার সামনে এসে দেখাচ্ছিল, ও এইবার পুজো এটা পরবে। ওর যে সেটটা হয়েছে চুড়িদারটা, মানে স্যুট একটা, তো সেই স্যুটটার সাথে এই হারটা কিন্তু বেশ যাবে। আর ওর তো একটু ব্রাইডাল, মানে বেশি একটু গ্লসি টাইপের ওর জিনিস কেনা হয়, আমিই কিনে দিই। তো ওই যে কানেরটা একটা দেখালাম, ওটা কিন্তু এডি পাথরের, বুঝছো। আগের একটা কিনে দিয়েছিলাম, ওটা এখনও ওরকম কানে দিলে না বেশ ঝকঝক করে। আর এই একটা পাথরের, এডি পাথরের, দেখেইছো তোমরা, 220 টাকা মতন দাম নিয়েছিল, আমাদের বাজার থেকে আমি নিয়েছিলাম। আর এই বাস্কটার মধ্যে দেখো আমার সমস্ত ঝুমকোর কালেকশান রয়েছে, মানে নতুন পুরনো অনেকে দিয়েছে। আমার শাশুড়ি যেমন ওটা এনে দিয়েছিল, এটা নয়, এটা আমার নিজের পছন্দেই কেনা হয়েছিল, বিয়েবাড়িতে যাওয়ার উপলক্ষে আমি কিনেছিলাম। তো যাই হোক, এইসব জিনিস কিনা কোনো দিন কিন্তু পুরনো হয় না, তাই না বলো বন্ধুরা? যখন আমার কাজকর্ম না থাকে না, বলে না খাইয়া দাইয়া কাজ না থাকলে যা হয়। তো যখন আমার কাজকর্ম না থাকে, কাজকর্ম, তখন কিন্তু আমি এইসব জিনিসগুলি খুব ঘাটাঘাটি করি, মানে নিজের জিনিস নিজের ঘাটতে দেখতে ভীষণ ভালো লাগে, বুঝছো। তো যাই হোক, আজ প্রথমবার তোমাদের সাথে শেয়ার করতে পারছি ভিডিওটাকে বানিয়ে। তো কীরকম হয়েছে প্লিজ আমাকে জানিও। গুছানো প্রায় কমপ্লিট। তো চলো এবার আমি জায়গার মতন জিনিসগুলো জায়গায় রেখে দিই। তো প্রথমেই ওই যেখানটা আমি রাখি শোকেসের নিচ থাকটাতেই, সেখানটা না ভীষণ ময়লা জমেছিলো। আমি একটু ব্রাশ দিয়ে ঝেড়ে নিলাম, রং করার ওই ব্রাশগুলো দিয়ে ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর একে একে কিন্তু আমি সমস্ত কিছু রেখে দিয়েছি। তো একটার মধ্যে আমার সমস্ত হার, আমার আর আমার মেয়ের, দুইজনে, যেহেতু আমার মেয়ে বড় হয়ে গেছে, তো আমার আর আমার মেয়েরই বলা চলে, ক্লিপ আছে, সব মেয়েরও আছে, মারও আছে, দুজনেরই মিলিয়ে। তো এক একটা বাস্কে এক একটা জিনিস আমি রেখেছি। টিপের বাস্ক আলাদা করেছি, ক্লিপের বাস্ক আলাদা করেছি, ঝুমকোর বাস্ক আলাদা করেছি, এমনি বসা কানের বাস্ক আলাদা করেছি। দেখো ওই ভেলভেট ওই গার্ডারগুলোর বাস্ক আলাদা করেছি, মেকআপের কিটের বাস্ক আলাদা করেছি, মানে সিটি গোল্ড সিহরির সমস্ত গহনাগুলো আলাদা করেছি। আর এই দিকে যে বক্সগুলো রয়েছে, এতেও আমার কিন্তু জিনিস আছে, এখানেও আমাদের দুজনেরই আছে। ওই যে একটা হাড়ের মতন দেখতে পাচ্ছ, ওর মধ্যে হচ্ছে আমার মেয়ের যত হাড়, টিকলি, সমস্ত কিছু ওর মধ্যে রেখে দিয়েছে। আর এই দিকের যে কাপড়ের বাস্কটা, ওর মধ্যে না চশমা, ঘড়ি ফড়ি এই সমস্ত আছে। আর যে ব্যাগগুলো তোমাদেরকে দেখাচ্ছি খুলে খুলে, এই দেখো, এটা হচ্ছে চুড়ির বাস্ক। এটার মধ্যে সব, মানে আমার আর আমার মেয়ের সমস্ত চুড়ি আমি কিন্তু এর মধ্যেই রেখেছি গুছিয়ে।
তো যাই হোক, এদিকে দেখো আমি না ওই ভ্যাক্স করার জন্য না এটা কিনেছিলাম, জানো তো, একদিন করেছে আর করাই হয়নি, সেইভাবেই রয়েছে। তো যাই হোক, এই যে ব্যাগগুলো দেখছো এগুলো না আমি সারা জিনিস যে দোকান থেকে কিনে, আমার বান্ধবীর দোকান থেকে, ওর দোকান থেকে না একটা করে গিফট করে, তো তার মধ্যে আমি ক্লিপ টিপগুলো, তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু